আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা 2022 সালে ডিগ্রি পাস করেছেন তারা অনেকেই অপেক্ষায় আছেন যে আমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি আবেদন কবে শুরু হবে, এটা আমাদেরকে মাঝে মধ্যে কমেন্ট করে কিংবা আমার হোয়াটসঅ্যাপে SMS করে জানতে চাচ্ছেন। তো আজকে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, সর্বপ্রথম যেই কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, সেটা হচ্ছে 2018 সাল থেকে 2022 সালের মধ্যে যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলেই আপনি প্রিলি টু মাস্টার্স নিয়মিততে ভর্তি আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না। আর ডিগ্রি কিন্তু অবশ্যই 3 বছর মেয়াদি পাস করতে হবে, অন্যান্য করলে কিন্তু হবে না। ঠিক আছে, সো আপনাদের এই প্রিলিমিনারি টু মাস্টার্স যেটাকে বলা হচ্ছে মাস্টার্স প্রিভিয়াস, এইটার আবেদন কবে শুরু হবে এই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট দিই। এর আগের বছরের এই যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি আবেদন শুরু হয়েছিল 14 মে 2024 তারিখে। ঠিক আছে, সো এই বছরে আবেদন মে মাসে শুরু হবে না, আপনাদের মে মাসের পরে অর্থাৎ জুন মাসে আবেদন শুরু হওয়ার একটা আশা করা যায়। কেননা বর্তমানে যারা মাস্টার্স নিয়মিত তাদের ভর্তি আবেদন 7 তারিখে শেষ হয়েছে। তো আমরা আশা করতেছি যে মে মাসে মাস্টার্স প্রাইভেটে সার্কুলার দিয়ে যদি ক্লিয়ার করে ফেলে তাহলে মে মাসের পরের মাস অর্থাৎ জুন মাসের শেষের দিকে আমরা আশা করতেছি যে প্রিলি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির একটা আশঙ্কা থাকবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের থেকে আমরা বলতেছি, এটা কোনো অফিসিয়াল নিউজ বা নোটিশ না। ঠিক আছে, আমরা যেহেতু এই লাইনে প্রায় 2-4-5 বছর ধরে কাজ করতেছি, সো আমরা একটু অনুমান করে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। এই ধারণা ভুল হইতেও পারে, সঠিকও হইতে পারে। যাই হোক, তবে আশা করা যায় জুন মাসে সার্কুলার দিতে পারে। ক্লিয়ার? তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আর অবশ্যই আপনাকে 2018 থেকে 2022 সাল পর্যন্ত ডিগ্রি পাস করতে হবে এবং অবশ্যই আপনার সিজিপিএ মানে 3 বছরের সমন্বিত রেজাল্টে 2.25 সিজিপিএ পাইতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। ওকে, তো এটুকুই আপডেট দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।